সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিডিট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা জানব সাস্টেন 30 মিলিগ্রাম ও 60 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে, যেটি একটি জনপ্রিয় ঔষধ দ্রুত বীর্যপাত প্রিমেচার ইজাকুলেশন রোধে। অনেকেই দ্বিধায় পড়ে যান, কোন ডোজ খাবেন, 30 নাকি 60। আজ আমরা এর উত্তর সহ সব দিক বিশ্লেষণ করব। সাস্টেন কি? সাস্টেন একটি যৌনস্বাস্থ্য বিষয়ক ঔষধ, যার প্রধান উপাদান হল ডেপক্সেটিন হাইড্রোক্লোরাইড। এটি সিলেক্টিভ সিরোটোনিন রিউপটাক ইনহিবিটর (SSRI) গ্রুপের অন্তর্ভুক্ত। এই ওষুধ মূলত পুরুষদের দ্রুত বীর্যপাত প্রতিরোধে ব্যবহৃত হয় এবং এটি মিলনের সময়কাল কিছুটা বাড়াতে সহায়তা করে। ডোজ ও ব্যবহারের নিয়ম। সাস্টেন 30 মিলিগ্রাম এটি শুরুর ডোজ হিসেবে ব্যবহৃত হয়। মিলনের আনুমানিক 1 থেকে 3 ঘন্টা আগে একটি ট্যাবলেট খাওয়া উচিত। যারা প্রথমবার খাচ্ছেন তাদের জন্য 30 মিলিগ্রাম যথেষ্ট কার্যকর হতে পারে। সাস্টেন 60 মিলিগ্রাম যারা 30 মিলিগ্রাম খেয়ে সন্তোষজনক ফল পাচ্ছেন না, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ বাড়িয়ে 60 মিলিগ্রাম করা যেতে পারে। দিনে একটির বেশি খাওয়া যাবে না। কোনটা খাবেন, 30 নাকি 60 মিলিগ্রাম? আপনি যদি প্রথমবার সাস্টেন খেতে যাচ্ছেন, তাহলে 30 মিলিগ্রাম দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ। যদি 30 মিলিগ্রামে ভালো কাজ না করে, তবে চিকিৎসকের অনুমতিতে 60 মিলিগ্রাম খাওয়া যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল মাথা ঘোরা, বমি ভাব, মাথা ব্যথা, শুকনো মুখ, ঘুমের সমস্যা, ডায়রিয়া। ডোজ বাড়ার সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়ে। একটি গবেষণায় দেখা গেছে, প্লেসবো 0.3% লোক ঔষধ বন্ধ করে। সাস্টেন 30 মিলিগ্রাম 1.7% লোক ঔষধ বন্ধ করে। সাস্টেন 60 মিলিগ্রাম 5.3% লোক ঔষধ বন্ধ করে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। তবে সেক্সুয়াল ডাইসফাংশনের হার অত্যন্ত কম। লিবিডো কমে যাওয়া 1%-এর নিচে। ইরেকটাইল ডিসফাংশন প্রায় 4%। যাদের জন্য নিষেধ, যাদের ডেপক্সেটিনে অ্যালার্জি আছে, হার্টের গুরুতর সমস্যা যেমন হার্ট ফেলিউর, কন্ডাকশন ব্লক ইত্যাদি থাকলে, এমএওআই, থিওরিদাজিন, SSRIs, TCAS বা অন্যান্য সিরোটোনার্জিক ঔষধের সাথে খাওয়া যাবে না। 18 বছরের নিচের ও মহিলাদের জন্য এই ঔষধ নয়। সতর্ক: নেশাদ্রব্য যেমন LSD, কেটামিন ইত্যাদির সাথে খেলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। মদ্যপানের সঙ্গে খেলে মাথা ঘোরা, অজ্ঞান হওয়া বা দুর্ঘটনার ঝুঁকি থাকে। সিনকোপ বা হঠাৎ অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে। রক্তপাতের ইতিহাস থাকলে বা NSAIDs, অ্যাসপিরিন, অ্যান্টিকোগুলেন্টস এর সাথে খেলে সাবধান থাকতে হবে। সিলডেনাফিল, টাডালাফিল এর সাথে খেলে মারাত্মক সমস্যা না হলেও চিকিৎসকের পরামর্শ জরুরি। ওভারডোজ। এখনও পর্যন্ত কোনো গুরুতর ওভারডোজ রিপোর্ট হয়নি। তবে অতিরিক্ত খেলে ঘুম ভাব, বমি, মাথা ঘোরা, উত্তেজনা দেখা দিতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদান। এই ঔষধ শুধুমাত্র পুরুষদের জন্য। মহিলাদের ক্ষেত্রে এটি অনুমোদিত নয়। গর্ভাবস্থা ও স্তন্যদানের সময় একেবারে ব্যবহার করা যাবে না। শেষ কথা, সাস্টেন 30 মিলিগ্রাম এবং 60 মিলিগ্রাম দুটোই কার্যকর ডোজ। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজের ইচ্ছামতো ডোজ পরিবর্তন করবেন না। ভিডিও ভালো লাগলেই লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, আর মিডিট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।